বাংলাদেশে কি হিন্দু হওয়া পাপ? হিন্দুরা কি বাংলাদেশের নাগরিক নয়? শেখ হাসিনা সরকার পতনের পর থেকে হিন্দুদের উপর আক্রমণ বেড়েছে অত্যাধিক পরিমাণে। একে এমন স্বাধীনতা বাংলাদেশের যেখানে অবাধে চলছে হিন্দুদের উপর আক্রমণ, তাদের বাড়িঘর ভাঙচুর, আগুন লাগিয়ে দেওয়া, দোকানপাট ভাঙচুর, ব্যবসা বাণিজ্য লুটপাট, বিভিন্ন মন্দির ও ভগবানের মূর্তি ভাঙা ও আগুন দেওয়া। বর্তমানে হাসিনা সরকার পতনের 1 মাস হয়ে গেলেও বন্ধ নেই হিন্দুদের উপর আক্রমণ এবং তাদের বাড়িঘরে আক্রমণ, তাদের ব্যবসা বাণিজ্য ধ্বংস করা। বর্তমানে রাজশাহী নগরী মিয়াপাড়ায় ঋত্বিক ঘটকের পৈতৃক বাড়ি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। তাছাড়া কুমিল্লা শহরের গৌতম চক্রবর্তী তার একমাত্র সম্বল মুদির দোকান হারিয়ে সর্বশান্ত। দোকানে 5টি শাটার ভেঙে অবাধে চলে ভাঙচুর এবং লুটপাট। পরিবারের 19 জন সদস্যের অনাহারে অর্ধাহারে দিন কাটছে। হাসিনা সরকার পতনের পর থেকে মন্দির পুরানো, বাড়িঘরে হামলা, বাংলাদেশে হিন্দুরা কিভাবে টার্গেটে পরিণত হয়েছে। আমাদের চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল আইকনে প্রেস করবেন এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। অন্তত 27টি জেলায় হিন্দুদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালানো হয় এবং তাদের মূল্যবান জিনিসপত্র লুট করা হয়। 27টি জেলায় হিন্দুদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ, ব্যাপক সহিংসতার মধ্যে 2 হিন্দু কাউন্সিলর নিহত হয়েছেন। বাংলাদেশের সরকারি চাকরির জন্য কোটা পদ্ধতির প্রতিবাদ হিসেবে যা শুরু হয়েছিল তা বাংলাদেশে ব্যাপক লুটপাট ও দাঙ্গায় পরিণত হয়েছে। সংখ্যালঘু সম্প্রদায়, প্রধানত হিন্দুরা আক্রমণের শিকার হয়েছে। মন্দিরে আগুন দেওয়া এবং হিন্দুদের বাড়িঘর ও ব্যবসায় হামলার ভিডিওগুলি সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে। আমার ভাই একজন ডাক্তার, ছোট কাকার ছেলে, তার চেম্বারও আমাদের বাসার মধ্যে। এই চেম্বারের মধ্যে ঢুকে আমাদের পুরো ভাইরা চুইরা কিচ্ছু রাখে নাই। এখন কি দেশ ছেড়ে নিজের জায়গা জমি ছেড়ে কি আমরা ইন্ডিয়া পালাই যাবো এটা মনে করতেছে সবাই? কেন ইন্ডিয়া যাব? আমরা স্বাধীন দেশে বাস করি না? বাংলাদেশের ডেইলি স্টারের একটি প্রতিবেদনে বলা হয়েছে যে সোমবার পর্যন্ত 27টি জেলায় হিন্দুদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে জনতা হামলা করেছে এবং তাদের মূল্যবান জিনিসপত্র লুট করা হয়েছে। জামায়াতে ইসলামী হিন্দু মন্দিরকে টার্গেট করার কথা স্বীকার করেছেন। বাংলাদেশের খুলনা বিভাগের মেহেরপুরে একটি ইসকন মন্দির ও একটি কালী মন্দির ভাঙচুর এবং আগুন দেওয়া হয়েছে। ইসকনের মুখপাত্র গোবিন্দ দাস টুইট করেছেন, মেহেরপুরে আমাদের একটি ইসকন কেন্দ্র ভগবান জগন্নাথ, বলদেব এবং সুভদ্রা দেবীর দেবতা সহ পুড়িয়ে দেওয়া হয়েছে। কেন্দ্রে বসবাসকারী 3 ভক্ত কোনোভাবে পালিয়ে বাঁচতে সক্ষম হয়েছিল। রংপুর সিটি কর্পোরেশনের হিন্দু কাউন্সিলর হারাধন রায়ও নিহত হয়েছেন বলে জানা গেছে। কাজল রায় নামে আরেকজন কাউন্সিলরকেও পিটিয়ে হত্যা করা হয়েছে বলে জানা গেছে। এছাড়াও দেশের মধ্যে প্রচুর পরিমাণে হিন্দু বাড়িঘর, মন্দির ভাঙচুর, হত্যা, লুটপাট চলছে। তারপর থেকে লক্ষ লক্ষ হিন্দু বাংলাদেশের রাজপথে আন্দোলন করছে। সারা দেশ জুড়ে হিন্দুদের দ্বারা বাংলাদেশে এই ধরনের আন্দোলন আগে কখনো দেখা যায়নি। এই আন্দোলন বাংলাদেশে একটি নজির সৃষ্টি করেছে। এই আন্দোলনের দ্বারা বাংলাদেশি হিন্দুরা বুঝিয়ে দিয়েছেন যে তারা কাউকে ভয় পায় না এবং তারা দুর্বল নয়। বর্তমানে হিন্দুরা বাংলাদেশের জনসংখ্যার প্রায় 8% বা প্রায় 13.1 মিলিয়ন মানুষ। 1951 সালে বাংলাদেশের জনসংখ্যায় হিন্দুদের অংশ ছিল 22%। হিন্দু আমেরিকান ফাউন্ডেশনের একটি প্রতিবেদন অনুসারে 1964 থেকে 2013 সালের মধ্যে ধর্মীয় নিপীড়নের কারণে 11 মিলিয়নেরও বেশি হিন্দু বাংলাদেশ থেকে পালিয়ে গেছে।